এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছি, কোনো কিছুই আর মাথায় রাখার কোনো প্রয়োজন হয় না। প্রহরপ্রিয়তি যেহেতু এতটা অ্যালার্ট সব ব্যাপারে, তার বাবার কবে বার্থডে, তার মায়ের কবে বার্থডে, বাবা মার অ্যানিভার্সারি কবে, প্রতিনিয়তই তারা এগুলো নিয়ে সব সময় চিন্তা করতে থাকে কি করা যায়, কি করবে। আর গতকাল ছিল তার বাবার বার্থডে, আর বাবা বলতেই তো তারা অস্থির। বাবার জন্য এক্সাইটমেন্টটাও তাদের জন্য অনেকটাই বেশি। মেয়ে সন্তান যেহেতু, বাবার জন্য আসলে ভালোবাসা থাকবে, এটা স্বাভাবিক। তার বাবা তাদেরকে ফোন করে বলেছে তোমরা রেডি হও, আমি এসে তোমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাব। আর সাথে সাথে শুরু করে দিয়েছে সাজগোজ। আর সাজগোজের কোনো দিক দিয়ে কোনো অংশেই কমতি থাকবে না, তারা নিজেরাই এক্সপার্ট। তারা তো রীতিমতো আমাকে সাজেশন দেওয়া শুরু করে, মা তুমি এই লিপস্টিকটা পরো, এই শাড়িটা পরবে। আমি যদিও আজকে 3 পিস পরতে চেয়েছিলাম, কিন্তু তাদের অনুরোধেই এখন আমার চলতে হয়। তারা তো আমাকে বলেই ফেলছে মা বাবার বার্থডে তোমাকে কিন্তু শাড়ি পরতেই হবে। যাই হোক, তারা তাদের আয়নাগুলো ব্লক করে রেখেছে। আমি সবসময় বেসিনে যেয়ে আমাকে আসলে রেডি হতে হয়, আমার আয়নাতে দাঁড়ানোর মতন কোনো সুযোগই থাকে না। এই জন্য আমি সেই ভরসা বাদ দিয়ে দিয়েছি। এর মধ্যে তার বাবা এসেও রেডি হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে। আর কেন যেন আজকে প্রহরের বাবার ড্রেস আর আমার ড্রেসের কালার অলৌকিকভাবে মিলে গেছে। এটা কিন্তু প্ল্যান করা ছিল না, কিন্তু মিলে যাওয়াতে আমি তো তাকে বললামই, দেখো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আজকে তুমি আমি। আর সব সময়ের মতো প্রহর প্রিয়তি একই রকম ড্রেস পরে বাইরে যেতে হবে। বোন যেটা পরবে দিদি ভাইকেও সেটা পরতে হবে, আর কেনাও হয় ওভাবেই। আর আমরা কিন্তু শুরুতে ভেবেছিলাম একটু ইন্ডিয়ান স্পাইসিতে যেয়ে একটু খাবার টেস্ট করব, কিন্তু প্রজ্ঞা বারবারই বলছিল মা আমি না কেএফসিতে যেতে চাই। যাই হোক, আমি ঢুকে আবার তার বাবাকে বললাম চলো মেয়েরা যেটা চাই সেটাই করি। আর এদিক দিয়ে তাদের কেএফসিতে ঢুকিয়ে দিয়ে আমি কিন্তু একটা কেকও নিয়ে এসেছি। তারা কেকটা দেখে ভীষণ খুশি ছিল, বাবা কেক কাটবে, তারা খুব আনন্দ করবে, এটাই ছিল তাদের প্রধান আকর্ষণ। আর বাসা থেকে বেরোনোর আগেই তো প্রিয়তি রীতিমতো আমাকে শর্ত জুড়ে দিয়েছে, আজকে যেখানে যেটুকু খরচ করতে হয় সমস্তটা তুমি খরচ করবে। আমার বাবার বার্থডে, আজকে আমার বাবা কোনো টাকা দিবে না। এই কারণে আমার পকেট মোটামুটি ফাঁকা হওয়ারই জোগাড় হয়ে গেছে। প্রহর প্রিয়তি বাবার বার্থডে বলে কথা, হ্যাপি বার্থডে টু বাবা না লিখলে কি হবে? তারা তো লেখাটা দেখেও খুব খুশি ছিল। বাচ্চাদের প্রতিটা খুশি যে বাবা মাকে কতটুকু আনন্দ দিতে পারে সেটা আসলে বাবা মা না হলে বুঝতামই না। প্রহর প্রিয়তি তার বাবার সাথে যেভাবে বার্থডে পার্টি করতে চেয়েছিল মোটামুটি ভাবে সম্ভবত আমি করতে পেরেছি। আমরা মেয়েরা ঘরে না বসে যদি টুকটাক কিছু করার চেষ্টা করি, তাহলে কিন্তু নিজেরা স্বাবলম্বী হওয়ার সাথে সাথে সন্তানদের ইচ্ছাগুলো পূরণ করতে পারি। সন্তান যখন দেখবে আমার মা স্বাবলম্বী, তখন কিন্তু সে তার মাকে আন্ডার এস্টিমেট করতে পারবে না। কারণ একটা সময় প্রহর প্রিয়তি ঠিক বড় হবে, তাদের মন মানসিকতাও চেঞ্জ হয়ে যেতে পারে। আর এদিকে বাপ বিটিদের সোহাগের একদম ছড়াছড়ি। আমি তো অসহায়ের মতো বসে আছি, আমাকে কেউ খাইয়ে দিচ্ছে না। প্রহরের বাবা বলে মন খারাপ করো না, নাও আমি তোমাকে খাইয়ে দিলাম, এবার খুশি? যাই হোক, নিজের অধিকার নিজের আদায় করে নিতে হয়, কি বলো তোমরা?